মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, মাঝে মধ্যে বলা যাবে না একটু? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। এত মানুষ এই আওয়াজে কিন্তু তাহলে ওয়াজ আস্তে করে ছেড়ে যাবো কিন্তু। তাহলে আপনি যদি বলেন তাহলে আমি ওয়াজ করে কাটা দেব। মাঝে মধ্যে একটু গজল গাই, যেন আপনারা মাঝে মধ্যে একটু বিরিয়ানির সাথে একটু সালাদ দেওয়া লাগে তো, নাকি বলেন? নাহলে একরকম মুখ হয়ে যায় আর কি। তো এই জন্য মাঝে মধ্যে একটু গজল যদি গাই রাগ করবেন নাকি? আমি তো ইসলামী সঙ্গীত লিখি আবার গায়ও। তো আপনারা অনেক মানুষ আছে আমার ওয়াজও শুনে, খালি গজলই শুনে সারাদিন, ঠিক না ভাই? ঠিক বলেন। তো মাঝে মধ্যে নবীর প্রেমে যদি গাইতে বলি, রাজি আছেন না নাই? আশেপাশে গান গেলে মুখ থাবা লেগে যায়, মুখ নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়। নবীর প্রেমে ইসলামের সঙ্গীত গাবেন, কলব তাজা হবে, জবান তাজা হবে, আল্লাহ প্রতিভা বিকশিত করবে, আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাঝে মধ্যে একটু ইসলামের সঙ্গীত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদে বাড়ি তাআলা গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? কেউ জবান বন্ধ, তাহলে আপনারা কি চুপ থাকবেন না গাইবেন? গাইবেন তো? তাহলে বলেন না আওয়াজ দিয়ে, জবান ছেড়ে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। এরকম না, জবান ছাড়তে হবে। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাস সেই রাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তোমাদেরকে দিলাম। এই রাতে নাজিল হয়েছে কোরআন শরীফ। এই রাতে কি নাজিল হয়েছে? কোরআন শরীফ। এই জন্য এই রাতের দাম বেশি। যে জায়গায় কোরআন শরীফ নাজিল হয়েছে সেই জায়গার দামও বেশি। আমার ভাইরা, যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে ওই নবীর দাম সব সৃষ্টির চাইতে বেশি। কোরআন তো সৃষ্টি না, কোরআন হলো গায়রে মাখলুক, আমার আল্লাহর অংশ, আমার আল্লাহর কালাম। তাই আজকের খুতবার শুরুতেই আমি যে আয়াতখানা পাঠ করলাম, সবচাইতে পরিচিত কয়েকটা সূরার ভিতরে একটা মাত্র সূরা। আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটা জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন। কোন সূরা? কোন সূরা? কোন সূরা? সূরা রহমান। জান্নাতের ভিতরে সব মানুষ যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, জান্নাতীরা রে, আজকে তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন একটা কথা জিজ্ঞাসা করতে চাই তোমাদেরকে। এত নিয়ামত দিলাম, নারী বাড়ি গাড়ি, খাওয়া দাওয়া, এক একটা সর্বনিম্ন ঈমান যার থাকবে তাকে আল্লাহ এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এই জান্নাতের ভিতরে আসার পরে তোমাদের কি আর কোনো চাওয়ার বাকি আছে? তখন জান্নাতীরা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আর কি চাইবো তোমার কাছে? কিন্তু নবীরা, আল্লাহর ওলিরা আর সাধারণ জান্নাতীরা এক সমান হবে না। তারা বলবে, আল্লাহ এই জান্নাত দিয়েছো, এখনো কিছু পাওয়ার বাকি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, जन्नत व दोज़ख से यार अब क्या करूं, जन्नत व दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह, জান্নাত দিয়ে আমি কি করব?
জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তোমার যদি পেয়ে যায় ওই জাহান্নামের আগুনে জ্বলতেও আমি আব্দুল কাদের জিলানী রাজি আছে। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নবীরা আল্লাহর ওলিরা বলবে আল্লাহ जन्नत व दोज़ख से या रब क्या करो, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। अल्लाह रब्बुल आमीन জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আয় আল্লাহ এই জান্নাতে এসেছি, শুধু জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করি নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন ফরজগুলো মানলে, গুনাহগুলো ছেড়ে দিলেই জান্নাতে আসা সম্ভব ছিল তোমার রহমতের মাধ্যমে। আয় আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে শীতের সময় যখন মানুষ ফজরের নামাজটা পড়ে না, রাত 2টা বাজে 3টা বাজে ঘুমায়, আর মুয়াজ্জিন যখন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো। কত মানুষ ল্যাপ নিয়ে, কত মানুষ কম্বল নিয়ে, কত মানুষ আরামের বালিশে ঘুমায় থাকে। আর আল্লাহর ওলিরা এই গভীর রজনীতে অল্প একটু ঘুমায় আর সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জান্নাতের আশায় ইবাদত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে কি করব? তোমার যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার মনে কোনো শান্তি আসবে না। আল্লাহ তোমার দিদার ছাড়া আমরা শান্ত হব না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান্নাতের আজকে তোমাদের সাথে আমি দেখা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের সাথে যখন দেখা দিয়ে দিবেন, সেই দিন আল্লাহর দিকে মানুষ হাজার হাজার বছর তাকায় থাকবে, মানুষের তৃপ্তি আর হবে না। অনেক সময় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলেন, দাউদ আজকে তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। দাউদ নবী ছিলেন জাবুর কিতাব দাউদ নবীর উপর নাযিল হয়েছিল, কিন্তু যখন কোরআনের কথা বলা হবে তখন দাউদ নবী জান্নাতের ভিতরে সাথে সাথেই কোরআন শরীফের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন সূরা তাহা থেকে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে। দাউদ নবীর কোরআন তেলাওয়াত শেষ হবে, আমার নবীর কোরআন তেলাওয়াত শেষ হবে। আমার কি বলবে, ও জান্নাতীরা, এত সুন্দর কোরআন তেলাওয়াত কি তোমরা জীবনে শুনেছো? জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কোরআন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবে, এই যে সুন্দর তেলাওয়াতের কণ্ঠ, মানুষ কণ্ঠের পাগল, ঠিক না ঠিক বলেন? আমি যদি এতক্ষণ আস্তে আস্তে কথা বলতাম অনেক লোক ওইটা চলে যেত, ঠিক না? কণ্ঠ দিয়ে আওয়াজ করতেছে, এই জন্য মনে হয় খুব জমে বসে আছে, ঠিক না? আল্লাহ বলবেন, এই কণ্ঠ শুনে দুনিয়ার মানুষ তোমরা পাগল হয়েছিলে। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত শুনে কাফের বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ শুনে কণ্ঠে তাফসীর শুনে এদেশে শত শত কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ বলবেন, এই দুনিয়াতে যত সুর দেখেছো, দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত, এই যে কণ্ঠ তোমরা শুনেছো, এই কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন দান করেছি। আর আমি আল্লাহর কণ্ঠ দিয়ে রহমান তোমাদেরকে আজকে এই জান্নাতে তিলাওয়াত করে শোনাবো। আল্লাহ রাব্বুল আমিন সেই দিন এই সূরাটা সূরা রহমান তেলাওয়াত করে তার বান্দাদেরকে শোনাবেন। তাহলে এই সূরাটার ফজিলত কম না বেশি বলেন? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের কথা বর্ণনা করলেন। আর এই জন্যই এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে পরেই, এক আয়াত পরে পরেই সবচেয়ে বেশি যে আয়াতটা তেলাওয়াত করেছেন, সে আয়াতটা কোন আয়াত বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলছেন, আমার কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা? কোন নিয়ামত কি অস্বীকার করার মতো আছে আমাদের? এখানে যে বসে আছি কার নিয়ামত? আমাদের চেয়ে বয়সে কম কত যুবক হোন্ডা অ্যাক্সিডেন্টে বাসের নিচে পড়ে, ট্রাকের নিচে পড়ে এই ক্যান্সার হয়ে মারা গেছে, এরকম নজির এই বাংলাদেশে বলেন তো আছে না নাই? তাহলে আমরা বেঁচে আছি কার দয়ায় বলেন তো? আমরা বেঁচে আছি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। প্রতিদিন পানি পান করতেছি আল্লাহর দয়ায়, নিঃশ্বাস নিচ্ছি আল্লাহর দয়ায়, কথা বলছি আল্লাহর দয়ায়। হাত কে দিছে? চোখ দিল কে? এই পা দিল কে? পা ছাড়া মানুষ আছে না নাই?
হাত ছাড়া মানুষ আছে না নাই, চোখ নাই, অন্ধ মানুষ আছে না নাই, তাহলে এগুলো তো তারা নিজেরা বানাতে পারে না। সুতরাং এই সমস্ত নিয়ামতগুলো দিল কে? প্রতিদিন খাবারের ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করতে করতে তোমার জীবন পার হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সুতরাং লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং নিয়ামত যেহেতু দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করো, আমার কোরআনের পক্ষে থাকো, আমি আল্লাহর পক্ষে থাকো, সাবধান আল্লাহর বিরুদ্ধে যাবা, আল্লাহ বলছেন কঠিন আযাবের সম্মুখীন হবা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। ঠিক না বেঠে? আল্লাহ বলছেন যদি আমার কথা, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও। কার কথা? কার কথা? আল্লাহ সূরা রহমানে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলছেন আমার আকাশ, আমার জমিন, আমার আকাশ আমার জমিনে তোমরা থেকে যদি আমি আল্লাহর আইন ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর বিরোধিতা করো, তাহলে তোমরা আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাও। কার কথা? কার কথা? তাহলে বাংলাদেশ ছেড়ে কি ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হয়? আমেরিকাতে গেলে আল্লাহর আকাশ জমিন ছাড়া হয়? লন্ডনে গেলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হয়? সুতরাং এই পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টিকার। স্রষ্টা কয়জন? কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত। আল্লাহ বলছেন আল্লাহ যদি দুইজন হতো, স্রষ্টা যদি দুইজন হতো, মারামারি করে সব শেষ হয়ে যেত। কারণ এক আল্লাহ বলতো আজকে চন্দ্র উঠবে, আরেক আল্লাহ বলতো উঠবে না। এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, আরেক আল্লাহ বলতো আজকে হবে না। সুতরাং আল্লাহ বলেন আল্লাহ কেবলমাত্র একজন। কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস তিনবার পড়লে কয় খতম কোরআনের সওয়াব? এক খতম কোরআনের সওয়াব। পড়বেন তো? আপনারা তো কোরআন পড়েন না, করেন গীবত। হ্যাঁ, একজনের বিরুদ্ধে আরেকজন বলতে পারলে খুব মজা লাগে, তাই না? হ্যাঁ, এই গীবত আমাদের দেশে আছে না নাই? আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি। আর এই গীবত থেকে অনেক হুজুররাও রেহাই পায় না। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন সাবধান, তোমরা একজন আরেকজনের গীবত করবা না। গীবত কারে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ গীবত কারে বলে? নবীজি বললেন আরেকজনের অগোচরে তুমি তার দোষ বর্ণনা করবা, এটাই গীবত। এটাই কি গীবত? এই গীবত আজকে আছে না নাই? আছে। তবে কিছু কথা আছে, ওপেনে যদি কেউ জুলুম করে ওই জালেমের বিরুদ্ধে ওপেনেই বলতে হবে। ওই জালেমের বিরুদ্ধে কি বলতে হবে? ওপেনেই। তারা আবার বলে হুজুর এটা গীবত হয় না। এটা গীবত না, সব গীবত না। যেমন বিচারকের কাছে আপনার নামে বিচার দেব, আপনি আমার জমি মেরে খাইছেন, ওইটা কি গীবত হবে নাকি? এখন আমি যদি আপনার সামনে বলতে যাই আপনি তো জমিও মারছেন, আমারও মারবেন, এই জন্য বিচারের কাছে বিচার দেওয়া এটা ঠিক আছে। কিন্তু আপনি একজনের মান ক্ষুণ্ণ করার জন্য দোকানে চা খাবেন 5 টাকার, আর ওর বিরুদ্ধে বলে দিবেন আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমনটা কি কেউ পছন্দ করে যে আইয়াকুল লাহমা আখি, তোমরা তোমাদের মাইতা, তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত আইয়াকুলা তোমরা খাবে? আল্লাহ বলছেন ফাকারিহতুম, মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা খাওয়া যাবে না, পছন্দ করো। আমি আল্লাহ গীবতকেও হারাম করে দিলাম। নবী ভাইরা, আমার বাবাজিরা, এই সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বললেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ শুধু নিয়ামতের কথা বর্ণনা করেছেন। দুনিয়াতে তোমাদেরকে কি নিয়ামত দিলাম, জান্নাতে তোমাদেরকে কি নিয়ামত দেব, এত নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। তবে আল্লাহ বলছেন তোমাদেরকে যত নিয়ামত আমি দান করলাম,
এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো আল্লামাল কোরআন, কোরআন শরীফ। জোরে কোন মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিখালাম, মানুষ বানালাম। একটু ব্যাখ্যা একটু পরে যাব, আল্লাহ কেন বললেন যে আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম। তার আগে যেই কথাটা বলতে চাই সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান। আর রহমান অর্থ হচ্ছে দয়াময় আল্লাহ। আর রহমান অর্থ কি? দয়াময় আল্লাহ। কোরআনের তাফসীর কি খারাপ লাগে না ভালো লাগে? শুনবেন, এগুলো শুনবেন। যেখানে কোরআন বেশি সেখানে রহমতও বেশি। আমি আমার মাহফিলে তো আল্লামা সাইদুর রহমাতুল্লাহকে ফলো করি, এই জন্য আমি এক একটা মাহফিলে 100-150 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করি, কোরআন থেকে বলার চেষ্টা করি। আর অনেক লোক আছে কোরআন শরীফ বাদ দিয়া ওই বলে নবীজির কাছে নাজিল হয়েছে সূরা ইখলাস, আর নবীজির নাতি হাসান হোসেন এবার কারবালার ঘটনা, ওয়াজের সাথে কোনো আয়াতের সাথে কোনো মিল নাই। এই জন্য কোরআন শরীফের আয়াত বেশি বেশি পড়তে হবে। কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে, যেন কোরআন বেশি বেশি পড়তে হবে। আজে বাজে কত কি ইচ্ছা যা অনেকেই বলে, এই সমস্ত কিচ্ছা কাহিনী বন্ধ করার দরকার। এই সমস্ত কিচ্ছা কোরআনে নাই, কোরআন শরীফে যা আছে তা বলা যায়, কিন্তু আজে বাজে কিচ্ছা বানায় কিচ্ছা এগুলা বলা যাবে না। এই একটা মাহফিল, এর নামই হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু তাফসীর কোরআনের তাফসীর হয় না, হয় বাবার কিচ্ছা হয়। বাবার কিচ্ছা বলা যাবে না, বলতে হবে কোরআনের কিচ্ছা, কোরআনের কথা বলা যাবে। কসস কোরআন শরীফে আছে। কিচ্ছা মানে যে আপনি বলবেন না তা না, হ্যাঁ ঘটনা, আপনি ঘটনা পড়তে পারেন। যেমন কোরআন শরীফে মুসা আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? নূহ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? ঈসা আলাইহিস সালামের কথা আছে না নাই? হুদ আলাইহিস সালামের কথা আছে না নাই? লূত আলাইহিস সালামের কথা আছে না নাই? সেগুলো কি বর্ণনা করে, আপনি কি বলেন? এই জন্য কোরআন শুনতে অভ্যস্ত হন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আর রহমান অর্থ কি? আল্লাহর চেয়ে দয়া মায়া বেশি কারো আছে নাকি? আল্লাহ দয়া মায়া সৃষ্টি করলেন, প্রথমে সৃষ্টি করে এই পৃথিবীর সমস্ত মাখলুককে দিলেন 1 ভাগ, আর আল্লাহ নিজেই রাখলেন 99 ভাগ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছেন যত গুনাহ তোমরা করো, তোমাদের গুনাহ যত পাওয়ার তাতে কোটি কোটি গুণ বেশি পাওয়ার আমি আল্লাহর রহমতের। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ও বান্দা, মৃত্যুর গড়গড়া মানে আজরাইল যখন রূহ কবজ করব তার আগ পর্যন্ত তোমাদেরকে সময়, তার আগে যদি ভালো হয়ে যেতে পারো, আমার হক আমি মাফ করে দেব, আর বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চাওয়া লাগবে। বান্দার হক আল্লাহ মাফ করবে না। বুড়িরটা মেরে খাইছেন, ভাইয়েরটা মেরে খাইছেন, ভাতিজারটা মেরে খাইছেন, এতিমের হক মেরে খাইছেন, জনগণের টাকা মেরে খাইছেন, ওইটা কিন্তু আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন তওবা করো। তওবা করার সিস্টেম হলো আল্লাহর সাথে যেমন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এরপরে মনে করেন যে আপনি ব্যক্তিগত একটা গুনাহ করে ফেলছেন, মনে করেন একটা সিনেমা দেখে ফেলছেন, একবার গান শুনে ফেলছেন, অথবা মনে করেন সিগারেট একবার খেয়ে ফেলছেন, বা অনেক দিনই খাইছেন, মদ খেয়ে ফেলছেন। এখন এই যে ব্যক্তিগত যে গুনাহ, এই কারণে আল্লাহর কাছে তখন আল্লাহ এই যে গুনাহ করছি আর জীবনে করব না। আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম। নবী বলেছেন বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ মাফ করে দিবে। আর বান্দার হক যদি বান্দা না মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। তাই নবী বললেন বান্দার হক তোমরা নষ্ট করো না, বান্দার হক তোমরা খেও না, মানুষের টাকার জমি তোমরা মেরে খেও না। নবী বলেছেন তোমরা গীবত করো না, গীবতটাও বান্দার হক নষ্ট করা হয়, বান্দার ইজ্জত নষ্ট করা হয়। নবী বলেছেন গীবত যদি করো, মানুষের হক যদি তোমরা নষ্ট করো, তাহলে 2টা ক্ষতি তোমাদের হবে। 1 নাম্বার ক্ষতি হলো তোমাদের নেক আমল কিয়ামতের ময়দানে তাকে দিয়ে দেওয়া লাগবে, আর তার গুনাহগুলো তোমার নিজ জাহান্নামে জ্বলা লাগবে। সুতরাং মানুষের হক আর গীবত যারা করবেন তারা সাবধান থাকবেন। ওই মানুষের কাছে ক্ষমা যদি আপনি না চাইতে পারেন, রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, কলিওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, কৃষি মানুষকে থাপ্পড় দিয়েছেন, গরিবের পেটে আঘাত করেছেন, ওই মানুষের কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোশ্চিন কালেও ক্ষমা করবে না। ঠিক না বেঠি? এজন্য বান্দার হক বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ বলেছেন আর রহমান, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রহমান। গভীর রাত যখন হয়ে যায় তখন আল্লাহ ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরনা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। বান্দারে গুনাহ করেছো, আয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আকাশে এসে
ওই বান্দাকে ডাকতে থাকে, বান্দারে তোর জীবনে কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য আল্লাহ বলেন আমি রহমান, আমি দয়াময়, আমি করুণার আধার। আল্লাহর চাইতে দয়াময় আর কারো বেশি নাই। তাই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরপরে আল্লাহ কিন্তু তার রিজিক বন্ধ করে দেয় না। কারণ আমার আল্লাহ রহমান, আল্লাহ বলেছেন আমি আল্লাহ রহমান। তাই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোরআন তোমাদেরকে দিলাম। আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন অন্ধকার থেকে বেঁচে আলোর পথে তথা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছি। সুতরাং জাহান্নাম থেকে যারা বাঁচতে পারবে, জান্নাতে যারা যেতে পারবে, এরাই প্রকৃত সফল কাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে, এরাই প্রকৃত সফল কাম। দুনিয়ার সফলতা এটা চির সফলতা নয়। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না, এটা ধোঁকা। এখানে যা কিছু রেখে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার কাপড়ের পকেটে দিয়ে দেওয়া হবে না, একটা টাকাও কিন্তু আপনার কাপড়ের সাথে দেওয়া হবে নাই। তাই নবীজি এক হাদিস শরীফের ভিতরে বলেছেন ৫টার সময় আসার আগে তোমরা ৫টার সময়কে মূল্য দাও। ইগতারিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। নবীজি ৩ নম্বরে এই কথাটা বলেছেন, যে কথাটা বলার উদ্দেশ্য আমার যে তোমাদের টাকা পয়সা যদি থাকে, তোমরা যদি ধনী হও, এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, যথাযথভাবে তোমরা খরচ করো ফকির হয়ে যাওয়ার আগে। এই জন্য এই দুনিয়াতে যা কিছু আছে নবী বলেন ৩টা জিনিস, তোমার যা খাওয়া দাওয়া করলাম, আর যে কাপড়টা তোমরা পরলা, যে জুতা তোমরা শরীরে গায়ে দিলা, পরলা পুরানো হয়ে গেল, আর ওই কবরে যে আমল নিয়ে যেতে পারবা। আজকের আমার ভাই আর প্রধান অতিথি সাহেব একটা কথাই বলেছেন, তিনি বলেছেন আপনার কর্মটা আপনার সাথে যাবে, আর আমার ভাই বলেছেন আমলটা আপনার সাথে যাবে। এই আমল, এটা হচ্ছে আরবি শব্দ। ভাই একই কথা দুইজনে বলেছেন, উনি বলেছেন আমল, উনি বলেছেন কর্ম। আমল হচ্ছে আরবি, বাংলা হচ্ছে কর্ম। তার সাথে আমি আরেকটা কাজ যুক্ত করতে চাই, একটা কথা, সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন ঈমানওয়ালা নেক আমল করো। কি আমল? নেক আমল। আমল মানে নেক আমল, এটা হচ্ছে আরবি, বাংলা হচ্ছে সৎকর্ম। সৎকর্মে ভালো কাজ, আরো সহজ। সৎকর্ম তো সাহিত্যিক ভাষা, আর সহজ ভাষা হচ্ছে ভালো কাজ। আরো সহজ, ভালো কাম করো। কি কাম? ভালো কাজ করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, এই দুনিয়া থেকে যারা মাত্র কলেজ শিক্ষা গ্রহণ করেছে তারাই প্রকৃত মানুষ হিসাবে কবরে যাবে। আর কবরে যারা কোরআন নিয়ে যেতে পারবে, এই কোরআন তাদের জন্য যখন কবর যখন আযাব শুরু হয়ে যাবে, আযাব আসার জন্য চেষ্টা করবে, হাদিস শরীফের ভিতরে এসেছে, তখন কোরআন গিয়ে বলবে এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির আযাব হতে পারে না, বরং এই ব্যক্তি আমি কোরআনকে ভালোবেসেছে। আর
কোরআনকে যারা ভালোবেসেছে তারা আল্লাহকে ভালোবেসেছে, সুতরাং তাদের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কথাটা বলার উদ্দেশ্য হলো কোরআন আপনাকে শিখতে হবে, কোরআন আপনাকে বুঝতে হবে। এই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কোরআন শিখো। আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখালাম। খলাকাল ইনসান, আমি আল্লাহ পরে মানুষ বানালাম। তার মানে যে কথা একটু আগে আমি বাদ দিয়ে অন্য কথায় ঢুকলাম, এই কথাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালাম আগে মানুষ বানালাম পরে। তার মানে কোরআন না শিখলে প্রকৃত পক্ষে মানুষ হওয়া যায় না, যার কারণে তারা জাহান্নামে যাবে। আর কোরআন যারা বোঝে না, কোরআন যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কলব দিলাম আমি আল্লাহ বোঝার জন্য। এই মানুষটা এটা বুঝে যে দুনিয়াতে আমি এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবো না, কিন্তু মানুষ কেন বুঝে না যে আমার পরকালে আরেকটা জগৎ আছে, যে আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ বর্ণনা করার মতো কিছুই ছিল না। আমার বয়স 24 বছর, 2001 সালে আমার জন্ম, 2000 সালে আমি ছিলামই না। জোরে বলেন ঠিক না বেঠিক? যাদের 50 বছর বয়স তারা কি 50 বছর আগে ছিল? যেমন ছিল। তাই কবি বলছেন ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কোই আগে রওয়ানা হ্যায় कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, দাদা আসে আগে, বাবা আসে পরে, এরপরে আসে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার হাতে নাতির লাশ এমন ঘটনা পৃথিবীতে আছে না নাই? এই জন্য কার মরণ কোন দিন চলে আসবে কেউ জানে না। আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ কিয়ামত কায়েম করব, এটা গোপন রেখে দিলাম। কিয়ামতের কথা দুইটা নবী বলেন মান মাতা ফাকাদ কিয়ামত, কিয়ামত মরণটা আল্লাহ গোপন রেখে দিয়েছেন। সেগুলোর অনেক লম্বা ব্যাখ্যা। আমার ভাইরা, আমার মুরব্বি ও তাই মরণের আগে আমাদেরকে কোরআন শরীফ শিখতেই হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব হবে? কিসের হিসাব হবে? নামাজের। আপনি জানি আপনার ক্লান্ত হয়ে যাচ্ছেন, আমি 5 মিনিটের ভিতরে ওয়াজ শেষ করে দিব। হ্যাঁ আমি বুঝতেছি মোটামুটি চলার মতো আর থাকতেছে না। এই যে দেখেন, এদিকে লক্ষ্য করেন, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই হবে। নবী বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সম্পূর্ণ অন্য সব হিসাবে তারা পার পেয়ে তারা জান্নাতে চলে যাবে। আর যারা নামাজে ধরা খেয়ে যাবে তারা সমস্ত জায়গায় ধরা খেয়ে যাবে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায়, আর নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো। সময় যখন চলে যায় তখন সেই নামাজের সওয়াব আর থাকে না, বরং তাওবা করতে হবে। আপনার ফজরের সময় 2 রাকাত পড়াই অনেক কঠিন, আর জোহরের সময় 20 রাকাত পড়াও কঠিন। অনেকে চিন্তা করে যে ফজরের সময় যদি 2 রাকাত না 4 রাকাত না পড়ে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ না পড়ে, জোহরের সময় যদি আরো জোহরের মনে করেন যে 10 রাকাতের সাথে যদি আর 10 রাকাত বাড়ায় 20 রাকাত, তাও কষ্ট ছিল না। কারণ ফজরের সময় অন্য 4 ওয়াক্তের চেয়ে বেশি কষ্ট ফজরে। ফজরে যারা ঘুমায় থাকে এদের অন্তরে একটু নেফাকি আছে, এই জন্য ফজরের সময় ঘুমায় থাকা যাবে না। ফজরের সময় আল্লাহ চাচ্ছেন যে তোমরা দুনিয়াতে কষ্ট করো, আখিরাতে অনন্তকালের জন্য তোমাদেরকে আমি শান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ।
তাই নামাজ কাজা করবে না। এখানে দুনিয়াতে আপনি শান্তি চাইলে পরকালে কষ্টের জন্য রেডি হয়ে থাকবেন। আর যদি কন্যা 40 বছর 50 বছর কষ্ট করব, যদি বেঁচে থাকি, হায়াতি আর কয় বছর? হ্যাঁ, হায়াতি কয়দিন? নামাজ পড়বো প্রতিদিন, নামাজ পড়বো, বাঁচবো আর কতদিন? নামাজ পড়বো। তাকের পিছনে লেখা থাকে না এটা? বাঁচবো আর কতদিন? নামাজ পড়ি প্রতিদিন। এই যে নামাজ প্রতিদিন পড়েন, বাঁচবেন আর কতদিন? আজকে আমরা বেঁচে আছি, আগামীকাল রাতে এই সময়টা আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। জোরে বলেন হতে পারে কি পারে না? আমরা জানি কার কাছে কখন আজরাইল আসবে, জানি আমরা। এই জন্য কই বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ, বলে না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তাই আল্লাহ বলছেন, মরার আগে কোরআন শিখো। কোরআন শিখলে প্রকৃত মানুষ হয়ে যাবা। আর যারা কোরআন শিখে না, তারা যদিও দেখতে দেখা যায় মানুষ, যেমন দেখতে আসাদ নূর কেউ মানুষ দেখা যায় নাস্তিকের নেতা, ঠিক না? ঠিক দেখতে তো স্বৈরাচার হাসিনাকেও দেখা যেত যে মানুষ, কিন্তু এটা কি মানুষ না জানোয়ার? জানোয়ার, কুত্তার চেয়ে খারাপ। জোরে কোন ঠিক না? ঠিক। হাসিনা, নরেন্দ্র মোদী সবগুলা কুত্তার চেয়ে খারাপ। কারণ হলো একটা কুত্তা এটাও মালিক চিনে, কিন্তু ওই নিমু খারাম গুলা মালিকরা আল্লাহর চিনে না। তারা কোরআনকে সহ্য করতে পারতো না। আবু জাহেলের উত্তরসূরি, ঠিক না? ঠিক। আমার ভাইরা, একটা কুকুর আসবে কাহাবের, একটা কুকুর জান্নাতে যাবে, আর আমি আপনি মানুষ হয়ে যদি জাহান্নামে যাই, তাহলে সে কুত্তাই ভালো। জোরে কোন ঠিক না? ঠিক। তাই আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কলব দিলাম বুঝার জন্য, দুনিয়াতে কেমনে খাইতে হয়, ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, ডক্টর হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, ব্যারিস্টার হতে হয়, জজ হতে হয়, সব বুঝলা, কিন্তু কোরআন শিখলা না, তুমি প্রকৃত মানুষ হতে পারলা না। আপনি জজ হন, উকিল হন, ব্যারিস্টার হন, ব্যবসায়ী হন, সব হন, কিন্তু আপনাকে কোরআন শিখতে। কি শিখতে হবে? কোরআন শরীফ শিখতে হবে। বলছিলাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর নামাজ হিসাব যদি হয়, নামাজের হিসাবটা সঠিকভাবে আমাকে আপনাকে দিতে হবে। আর নামাজ ভঙ্গের কারণে, অনিষ্টাকারের সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ তিলাওয়াত করা। তা আপনি যদি কোরআন শরীফ অশুদ্ধ তিলাওয়াত করেন, নামাজ যদি না হয়, তাহলে আপনি বলেন তো নামাজের হিসাবটা কি সহজ দিতে পারবেন আপনি? কেন? আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ না। তাই আসুন প্রথমেই বলবো, নিজে কোরআন শিখবেন। এখন নিজে কোরআন অনেকে ভালো করে পড়তে পারেন না, এখন বয়স্ক মাদ্রাসা চালু করেন, মসজিদের ভিতরে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন। চালু করতে রাজি আছেন না? নাই? যে আমরা যদি শিখতে পারি না, এখন শিখবে। এরপরেও যদি আপনি না শিখেন, আমার তো বলার কিছু নাই। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, তখন জিজ্ঞাসা করবে। আল্লাহ সূরা মুলকে বলেছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জিজ্ঞেস করা হবে, সালাহুম
খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? কোরআনের তাফসীর হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, নবীরা যায় নাই, আলেমরা যায় নাই, তখন আপনি বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন আপনি বলবেন ক্বালু বালা, অবশ্যই এসেছিল, ক্বাদ জাআনা নাযীর, এসেছিল, কিন্তু ফাকাযযাবনা, তখন অস্বীকার করেছিল। হুজুর আর কি বলবে, এ মোল্লা কি বলবে, এরা কি আরে হুজুর বুঝেন না? এরকম অনেকে আছে, মোল্লা দেখলে সহ্য হয় না, হুজুর দেখলে সহ্য হয় না, এমন লোক আছে না? নাই আছে, হুজুর দেখতে না, এইটা অন্য প্রজাতির লোক, অন্য প্রজাতির লোক। আমেরিকা মানে বাইরের অনেক কান্ট্রি আছে যেখানে অনেক খ্রিস্টান বসবাস করে, এমন কিছু জায়গায় আমি গেছি, যাওয়ার পরে একদিন এক হোটেলে, 4 স্টার একটা হোটেলে খানা খাইতে বসছি, খানা খাইতে বইসা দেখে আমার লগে কেউ মিলে না, সবাই এত্তানি পড়ে। আমি তো আমার এখানে একটা প্রোগ্রামে গেছি, রাখছে আমার, তো যাওয়ার পরে তো চিন্তা করলাম আল্লাহ, আমার দিকে সবাই এমনি চাইছে বাঘের মতো, এটা মানুষ না অন্য কিছু, বুঝেন নাই? তো যাই হোক, হুজুর যদি আপনি না দেখতে পারেন, আপনার কপাল পোড়া, আপনার কপাল খারাপ, আপনি জাহান্নামের পথে হাঁটছেন, ঠিক না ঠিক? আলেমদের পক্ষে থাকবেন। তাই নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোন আলিমান ও মুতাআল্লিমান, আলেম হও নইলে আলেমের ছাত্র হয়ে যাও, কোরআন শিখো। পারো নাই? কোরআন যারা শিখছে এদেরকে তোমরা এদের ছাত্র হও, তাও পারো নাই? ও মুস্তামির আলেমদের কথা শোনো, তাও পারো নাই? ও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো, আলেমকে মুহাব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ অসংখ্য মানুষকে জান্নাতের মেহমান বানায় দিবে। নবীজি বলেছেন হাদিস শরীফের ভিতরে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ আলেমদেরকে স্পেশাল ভাবে আলাদা করবেন, যারা আসলেই আলেম ছিলেন, কোরআন মেনে চলেছে। যেমন আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি আসর আলেম, যে আলেমরা হক কথা বলে না, এগুলো আসর আলেম না, এগুলো বাটপার আলেম, ঠিক না ঠিক? এক ভণ্ড আছে, আজকে নামই নিচ্ছি না, মাঝ কয়েকদিন আগে বলছি, বলার কারণে আমার ধুয়া মুছে দিচ্ছে। ওই ভণ্ড কয় ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক নাই। তো আমার নবী কি 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেন নাই? তরবারি ছাড়া না তরবারি নিয়া?